50,000 টাকার ভিতরে আমরা একটা বিজনেস দাঁড় করাই দেখাবো, এবং কি একটা বিজনেস দাঁড় করাইতে আসলে মূলত প্রথম দিকে টাকার দরকার হয় না। প্রথম দিকে যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলোকে আমরা 3টা ভাগে বা 3টা ধাপে ভাগ করছি। সেই 3টা জিনিস আমরা আগে জানবো, তারপরে আসলে কখন একটা বিজনেসে ফাইন্যান্সের দরকার হয় বা আসলে কখন একটা বিজনেসে মূল ইনভেস্টমেন্ট দরকার হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। অর্থাৎ অনেকে ভাবি বিজনেস করতে গেলে হয়তো টাকা দরকার। আসলে বিজনেস শুরু করতে গেলে টাকার আগেও আরো বেশ কিছু জিনিস দরকার আছে, সেই জিনিসগুলো আগে জানার চেষ্টা করবো। সেই জিনিসগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, তারপরে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আগাইতে পারেন। অর্থাৎ বিজনেস যখন বড় হবে, স্কেলেবল করতে যান, তখন আপনার ইনভেস্টমেন্ট দরকার হবে, কিন্তু তার আগে আপনার দরকার হবে কি এই যে 3টা স্টেপ বা 3টা ধাপ। এই 3টা ধাপ আমরা যদি আগে ফিল আপ করতে পারি, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আপনি 50,000 টাকার ভিতরে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি জাস্ট ব্যবসা শিখতে যাচ্ছেন বা ব্যবসা দেখতে যাচ্ছেন। খেয়াল করবেন, আপনার জীবনের প্রথম যে ব্যবসা, সেই ব্যবসা সফলতা হওয়ার চান্স অনেকটাই কম। এবং কি আমি আমার জীবনে 50টার উপরে ব্যবসা করে আসছি। এক্ষেত্রে শুনতে অবাক হইতে পারেন যে 50+, হ্যাঁ আসলে 50+ ব্যবসা করে আসছি 2014 সাল থেকে 2025 সালের ভিতরে। অর্থাৎ গত 11 বছর 50+ বিজনেস করছি। বর্তমানে আমার 6টা থেকে 7টা ব্যবসা খুব ভালোভাবে চলতেছে। অর্থাৎ সবগুলো ব্যবসায় খুব ভালো চলবে এমন না, অনেক ব্যবসাতে লাভ হয়েছে, অনেক ব্যবসাতে লোকসান হয়েছে, কিছু ব্যবসাতে লাভ হয়েছে তারপর ব্যবসা বাদ দিতে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি, লাভ হইলে যে ব্যবসা করা যাবে বা লাভ হচ্ছে দেখেই ওই ব্যবসা আপনি কন্টিনিউ করবেন এমন নাও হইতে পারে। তাহলে এমন কোন ধাপ আছে যে ধাপগুলো আপনার মেনটেন করলে আপনি একজন সাকসেসফুল ব্যবসায়ী হতে পারবেন, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি যখন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে আপনাকে ব্যবসায়িক মাইন্ডসেটের হইতে হবে। আপনি যদি ব্যবসায়িক মাইন্ডসেটের না হন, অর্থাৎ বিজনেস ওরিয়েন্টেড আপনার চিন্তা ভাবনা যদি খালি জাস্ট এমনি থাকে, সেক্ষেত্রে ব্যবসায় সাকসেস হইতে পারবেন না। বিজনেস যে আপনি কেন করবেন, এই হোয়াইটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। আপনি সমাজের জন্য কাজ করতে চান, নাকি আপনার নিজের লাভের জন্য করতে চান, নাকি আপনি ইসলাম যেটা বলছে যে ব্যবসা হচ্ছে একদম হালাল জিনিস, এই জায়গার ভিতরে সবচেয়ে বেশি বরকত রয়েছে, আপনি সেই চিন্তা করে আসতেছেন। আপনাকে আগে পারপাসটা জানতে হবে, আপনার হোয়াইটা ক্লিয়ার হইতে হবে। আপনি যদি হোয়াই যদি ক্লিয়ার থাকেন, সেই ক্ষেত্রে আপনি ব্যবসা করে সাকসেস হতে পারবেন। এখন ব্যবসা করতে গেলে রিস্ক থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার হোয়াই ক্লিয়ার না। এখন আপনি কেন ব্যবসা করবেন সেটা আপনি জানেন না। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি আসলে কোনো প্রাণী দেখে ভয় পান না, কিন্তু 4-5টা কুকুর এরকম দৌড়ায় আপনার দিকে আসলে এবং কি আপনাকে কামড় দেওয়ার জন্য মোটামুটি ভাবে ধরেন একদম রেডি হয়েছে, আপনাকে কামড় দিবেই এমন একটা অবস্থা আছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই জায়গায় আপনি দাঁড়ায় থাকবেন, আপনার আশেপাশে কেউ নাই, কাউকে ডাক দিতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার এই জায়গায় হোয়াইটা ক্লিয়ার, আপনি কি করবেন? আপনি এখান থেকে দৌড় দিবেন। দৌড়টা কিভাবে দিবেন? কুকুরের চাইতেও আপনি আরো দ্রুত দৌড়াইতে পারবেন, এইরকম ভাবে আপনি দৌড় দিবেন, তাই না? এখন আপনার হোয়াই কি? কুকুরের কামড় থেকে বাঁচতে হবে। এই কুকুরের কামড় থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? দৌড় দিবেন। এই দৌড়টা যে দিবেন, এটা কি আস্তে ধীরে দিবেন বা আপনাকে জাস্ট এদিকে দিক তাকাই দিবেন? কখনোই না। আপনি সর্বোচ্চ লেভেলের শক্তি খাটে আপনি দৌড় দিবেন। এই যে জায়গাটা, এই জিনিসটাই হলো আপনার হোয়াই ক্লিয়ার হওয়া। অর্থাৎ আপনি যে ব্যবসা করবেন, সেটা ব্যবসাতে লাভ থাকবে, রিস্ক থাকবে, লোকসান হবে, সবই হবে। এটা আপনাকে মাইনে নিতে হবে, মাইন্ডসেটটা এরকম ভাবে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, ব্যবসা শুরু করার আগে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে হবে। যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন, সেটা আসলে মানুষের কাজে আসবে কিনা, মানুষ এটা নিবে কিনা, আপনার কাছে ভালো লাগতেই পারে। আপনার কাছে কলমটা মনে হচ্ছে খুব সাদা সুন্দর, অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেই পারে, কিন্তু আমার কাছে ভালো নাও লাগতে পারে, আমি এটা কেনার জন্য রাজি নাই হইতে পারি, বা আমার কাছে পছন্দ হলো ঠিকই, এটা আসলে এত টাকাতে কিনবো, কিন্তু নাই মনে চাইতে পারে। এখন আপনার কাছে এটা সাধারণ একটা কলম মনে হতে পারে যে হয়তো 5 টাকা দাম, কিন্তু এটার দাম তো 12,000 টাকা। এখন আপনার কাছে মনে হচ্ছে 12,000 টাকা দিয়ে একটা কলম কেন কিনবো? হ্যাঁ, এটার পারপাস তো অবশ্যই আছে, এটা তো সাধারণ খাতায় লেখা যায় না। তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কি এই প্রোডাক্টটা কে ব্যবহার করবে, কে কিনবে, সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার অবশ্যই কাস্টমারটা জানতে হবে, এবং এই প্রোডাক্টটা মার্কেটে কার কাছে বিক্রি করতেছেন, কেমনে বিক্রি করবেন, সেটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। তৃতীয় যে জিনিসটা জানতে হবে সেটা কি, এই যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা সোর্সিং করতে হবে। সবচেয়ে কম রেটে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কোথায় পাওয়া যায়, এবং সেটা আপনি পরিবহন করতে কোনো ধরনের সমস্যা হবে না, এবং কাস্টমারের জায়গায় আপনি সুন্দর করে পৌঁছাতে পারবেন। এইরকম ব্যবস্থা আপনার আগের থেকে জানা থাকতে হবে। তা না হলে আপনার প্রোডাক্ট সোর্সিং করতে যায় দেখবেন কি বেশি দামে কিনে ফেলতেছেন, কাস্টমার থেকে লাভ করতেছেন মাত্র 2%, 5%, 10%। সেই ক্ষেত্রে আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না। 4 নাম্বার, আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তার আগে আপনাকে জানতে হবে কি আয় ব্যয়ের হিসাবটা কেমনে রাখতে হয়, কত টাকা খরচ করে কয় টাকা আয় করা লাগে, এবং কিভাবে কোন খাতে খরচ করতে, সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। আমার ব্যবসায়িক জীবনের উস্তাদ যিনি ছিলেন, উনি আমাকে শেখাইছেন যে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চান, বিক্রি করার আগে আপনি কি করবেন, সেটা সবচেয়ে কম দামে কোথা থেকে কিনতে পাওয়া যায়, বা আপনি সেটা কম দামে কিনতে পারলেন, এবং কি অবশ্যই সেখানে কোনোভাবে আপনি
কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না, সেই জিনিসটা যদি আপনি কিনতে পারেন, অর্থাৎ কিনতে যদি জিততে পারেন, তাহলে আপনি ব্যবসায়ী হইতে পারবেন বা ব্যবসা করে বড় হতে পারবেন। এই কথাটা আমার ব্যবসায়িক জীবনে কেরিয়ার গোছাই দিছে। এই জন্য আপনাকে বলবো, আপনি যখন ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব জানাটা খুবই জরুরি। আপনি যখন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্ট সিলেক্ট করছেন, খুবই ভালো, প্রোডাক্টটা খুব ইউনিক এবং কি মার্কেটে খুব চলবে, সেটা ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্ট আসলে মার্কেটে চলবে কিনা সেটা আপনার অবশ্যই আগে মার্কেট রিসার্চ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার একটা এমবিপি থাকতে হবে, অর্থাৎ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট থাকতে হবে, যেটা আপনি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এরকম 10, 20টা, 50টা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যখন আপনি রিসার্চ করবেন, সেই ক্ষেত্রে 2-1টা প্রোডাক্ট খুব ভালো চলবে, সেই 2-1টা প্রোডাক্ট নিয়ে আপনি ভবিষ্যতে আগাবেন। এরপর আপনি ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এখানে মার্কেটিং করতে হবে। এই যে প্রোডাক্টটা আপনি রিসার্চ করে বের করলেন, কম দামে খুঁজে নিয়ে আসলেন, সবকিছু আপনি ক্লিয়ার। এখন আপনি এটা মার্কেটিং করবেন কাস্টমারের কাছে, কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য। এখন আপনি কি করবেন, মার্কেটিং আপনি অর্গানিকলি করতে পারেন, পেইড আকারে করতে পারেন, যে কোনো মাধ্যম দিয়ে আপনি মার্কেটিং করলেন, অথবা মুখে মুখে বলে মার্কেটিং শুরু করলেন। এই যে আপনি মার্কেটিং যখন শুরু করলেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা টিম বিল্ড করতে হবে। দেখেন, আপনি যখন একা সব কাজ করতে যাবেন, সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ খুব বেশি হলেও দিন শেষে লাভ বেশি হবে না, কারণ কি আপনি সেলস বেশি করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার একটা টিম বিল্ড করা খুব জরুরি। এর পাশাপাশি এই যে আপনি মাত্র 50,000 টাকাতে ব্যবসা শুরু করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ টাকায় আপনি প্রোডাক্টের পিছনে খরচ করবেন না, মার্কেটিং এর পিছনে খরচ করবেন না। আপনি কি করবেন, 3 ভাগের 1 ভাগ আপনি খরচ করে দেখেন। তারপরে আপনি বাদ বাকি যে ফান্ডগুলো আছে সেখান থেকে আপনি কি করেন, তার অর্ধেক ফান্ড আপনি অবশ্যই ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখেন, আর বাদ বাকিটা আপনি কি করেন, আস্তে আস্তে এক্সপেন্স করতে থাকেন, মার্কেট আগে বুঝতে চেষ্টা করেন। তারপর যখন দেখলেন প্রোডাক্টের চাহিদা আছে, মার্কেটে কিনা শুরু করছে এবং মানুষ কিনতেছে অ্যাকচুয়ালি, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি ইনভেস্ট করা শুরু করতে পারেন। তখন আপনি 50,000 টাকা ইনভেস্ট করবেন, তারপর আরো 50,000 টাকা খুঁজে নিয়ে আসবেন, আরো 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খুঁজে নিয়ে আসবেন। তার মানে আপনি ব্যবসা শুরু যেদিন করলেন, সেদিন আপনার সম্পূর্ণ ইনভেস্টমেন্ট দরকার হলো না, বা এই 50,000 টাকা ইনভেস্টমেন্ট দরকার হয় নাই। কিন্তু যখন আপনি ব্যবসাটা স্কেল করতে যাচ্ছেন, বড় করতে যাচ্ছেন, তখন আপনার ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে। ব্যবসা আপনি শুরু করে দিচ্ছেন, এখন এই সময় আপনার তৃতীয় যে ধাপটা মেনটেন করতে হবে, সেটা কি, আপনার এখানে 80-20 রুলস মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি সকল কাজ নিজে করতে যাবেন না, 80% কাজ চেষ্টা করবেন অন্য কাউকে দিয়ে করানোর, এবং কি যেই কাজটা আপনি নিজে করলে 100% করতে পারতেন, অর্থাৎ নিজে পরিশ্রম করলে একেবারে 100 হইতো, সেই কাজটা অন্য কাউকে দিয়ে যখন করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই কাজটা যাতে কমপক্ষে সে 80% ফিল আপ করতে পারতেছে কিনা। যখন সে 80% ফিল আপ করতে পারে, তার মানে কি, তাকে আপনি ওই কাজটা দিয়ে দেন, ওই কাজটা উনিই করবে। অর্থাৎ আপনি কি করবেন, যখন 80% স্যাটিসফাই হইতেছেন, তখন আপনি ওই কাজটা অন্য কাউকে দিয়ে দেন, ওই কাজটা অন্য কেউ করবে, আপনার নিজের করার দরকার নাই। এখন এই যে আপনার কাস্টমার আপনার যে প্রোডাক্ট কিনতেছে, কেন কিনতেছে, কারণ আপনি মানুষের কাছে মার্কেটিং করতেছেন, মানুষের কাছে পৌঁছাইতেছেন। এই ক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমাইতে হবে। অর্থাৎ কাস্টমার কাছে আপনি এই প্রোডাক্টটা আপনি বিক্রি করলেন 12,000 টাকায়, আপনার প্রোডাক্টটা কিনতে মোটামুটি খরচ হয়েছে ধরেন 10,000 টাকা, আপনি মার্কেটিং করছেন মোটামুটি 1500 টাকা, সবকিছু খরচ মিলে আপনার লাভ হয়েছে ধরেন 100 টাকা। অর্থাৎ অফিস খরচ, আনুষঙ্গিক খরচ মিলে আপনার লাভ থাকলো মাত্র 100 টাকা। 12,000 টাকার একটা প্রোডাক্ট বিক্রির যদি 100 টাকা লাভ থাকে, সেক্ষেত্রে কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য বলবো আপনাকে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এই যে 1500 টাকা খরচ করে ফেলছেন, এটা কিভাবে কমানো যায় সেটা আপনাকে জানতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, সেটা কি, রিপিট কাস্টমার পরিমাণ বাড়াইতে হবে, এবং কি কাস্টমারের মুখ থেকে আপনার রিভিউ নিতে হবে। কাস্টমার আসলে প্রোডাক্টটা ব্যবহার করে কি রিভিউ দিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, কাস্টমারের কোনো অবজেকশন আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সর্বশেষ আপনাকে যে জিনিসটা অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা কি, আপনার গ্রোথ হ্যাক করতে হবে। অর্থাৎ আপনার যে গ্রোথ আসতেছে, সেটা আসলে প্রপার গ্রোথ কিনা, আপনি কোথাও এফোর্ট কম দিচ্ছেন কিনা, বা কোনো জায়গায় আপনি নিজে আর একটু এফোর্ট দিলে সেটা আরো বেশি বড় হইতো কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তাহলে শুধুমাত্র আপনি একটা ব্যবসা করে খুব ভালো কিছু করতে পারবেন। এবং কি, এই যে 50,000 টাকা ইনভেস্ট করে আপনি শুরু করলেন, পরবর্তী সময় যখন আপনার ফান্ডের দরকার হবে, তখন যদি আপনি আমাদের সাথেও যোগাযোগ করেন, আমরাও আপনার ব্যবসা দেখে, আপনার অবস্থা দেখে আমরাও ইনভেস্ট করতে রাজি হব। কিন্তু যেদিন আপনি শুরুই করেন নাই, সেদিন যদি আপনি ফান্ড খুঁজেন, সেক্ষেত্রে কেউ আপনাকে ফান্ডিং করবে না। আশা করি বুঝতে পারছেন। তো আপনি শুরু করেন, তারপর দেখবেন কি একটা সময় ফান্ডের আর দরকার হবে না, বা ফান্ড কোথায় থেকে আসবে সেটা আপনার এত চিন্তা করতে হবে না। এখন আপনি এই 3টা ধাপ মেনটেন করছেন, মেনটেন করার পরে আপনি যদি ব্যবসায় লাভ করেন, প্রথম প্রোডাক্ট লঞ্চ করছেন, প্রথম প্রোডাক্টে বাজিমাত খুব লাভ হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ধৈর্যশীল হন, এবং কি এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট আপনি এমপিপি মার্কেটে রান করেন, দেখেন সেই প্রোডাক্টগুলো কেমন চলতেছে। অন্যান্য প্রোডাক্টগুলো দেখেন, অন্যান্য প্রোডাক্ট যদি এরকম ভাবে চলতে থাকে, বা অন্যান্য প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলতেছে, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করা শুরু করেন। কারণ কি, এই প্রোডাক্টটা একটা সময় চাহিদা কমে যাবে, তখন আপনি কি করবেন, তখন আবার নতুন করে শুরু করবেন, সেটা তো সম্ভব না। আপনি জানেন, এর পাশাপাশি আপনি আরো কিছু প্রোডাক্টের ডিসপ্লে শুরু করে দেন। এখন কথা হলো, এই যে 50,000 টাকা আপনি শুরু করছেন, যদি লোকসান হয় তাহলে কি করবেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আপনার যদি লোকসান হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। আপনি ধৈর্য হারা হবেন না। 1 নম্বর হলো প্যাশেন্স রাখবেন, ধৈর্য হারা হবেন না। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে, সেটা কি, আপনাকে অডিট করতে হবে কোন জায়গায় সমস্যা ছিল, অ্যাকচুয়ালি কোন জায়গায় সমস্যা ছিল, কাস্টমারের অবজেকশন গুলো কি ছিল, কাস্টমার ব্যবহার কেন করলো না, বা কাস্টমার কিনলো ঠিকই কিন্তু সেটার ভালো ফিডব্যাক কেন আসলো না, সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। কাস্টমার প্রোডাক্ট ঠিকই পাইছে
পাঠাইছে কিন্তু ডেলিভারি বয় তাকে 2 দিন 5 দিন পরে প্রোডাক্ট দিছে, নানাবিধ সমস্যা থাকতে পারে। এইসব সমস্যার কারণে দেখবেন কি এই ব্যবসাটা হয়তো খুব ভালো করতে পারেন নাই। এর পাশাপাশি এই প্রোডাক্টটা সঠিক জায়গায় পৌঁছায়নি, হয়তো বা আপনি হয়তো বা প্রোডাক্টের নিশ ঠিকই সিলেক্ট করছেন কিন্তু প্রোডাক্ট মার্কেটিং সঠিক হয় নাই, সেটা একটা সমস্যা। এর পাশাপাশি হতে পারে কি এই যে একটা 12,000 টাকা দামের একটা কলম, এত দামি একটা কলম, সেই কলমটা যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন সেই কলমটা ব্যবহার করতে হয় কোথায় সেটা আপনি জানতে হবে, যে এই কলমটা যাদের কাছে আইপ্যাড আছে তারাই শুধুমাত্র ব্যবহার করবে। তাহলে এটা তো খাতায় লেখার মতো কলম না, খাতায় লেখার মতো যেহেতু কলম না, তাহলে কি করতেছেন আপনি এখানে নিশ সিলেক্ট করছেন যে যাদের কাছে আইপ্যাড আছে তাদেরকে আপনাকে টার্গেট করে বিক্রি করতে হবে। কোন কোন মানুষ আইপ্যাড ব্যবহার করে সেটা যদি আপনার নাই জানা থাকে সেক্ষেত্রে এই কলম বিক্রি করার ডিসিশনটা আপনার ভুল ছিল। আশা করি বুঝতে পারছেন। তো আপনার নিশ সিলেক্ট করাটা খুবই জরুরি। এরপর আসেন আপনার কাস্টমার রিপিট হচ্ছে কিনা সেটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, এবং যদি কাস্টমার রিপিট না করে সেক্ষেত্রে কি কারণে রিপিট করতেছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। যদি একটা 12,000 টাকার একটা কলম একবার কিনা হয় সেক্ষেত্রে বারংবার আমি কিনবো না, এটা আমি চেষ্টা করবো 1 বছর 2 বছরের ভিতরে না কেনার জন্য, নতুন করে কিনবো আবার 1-2 বছর পরে। সেক্ষেত্রে এতদিন আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না, আপনি প্রোডাক্ট বিক্রি করে লাভ করছেন মাত্র 100 টাকা, কিন্তু আমি আর 1 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে যেহেতু কিনবো না, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা সিলেক্ট করা আপনার ভুল হয়েছে। সর্বশেষ যে বিষয় সেটা, আপনি যখন ব্যবসা শুরু করছেন, ব্যবসা একটা সময় যখন গ্রোথ আসতেছে তখন আপনাকে ইনভেস্ট করতে জানতে হবে। যদি আপনি রি-ইনভেস্ট করতে না জানেন, প্রথমবার আপনি ইনভেস্ট করছেন তারপর আর ইনভেস্ট করবেন না, সেই ক্ষেত্রে আপনি আর আগাইতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সো এই দিকগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনি অনলাইন বিজনেস করবেন, আপনি 50,000 টাকা দিয়ে শুরু করে আপনি ভালো কিছু করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।